গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের ১ বছর পরেও শৃঙ্খলা ফেরেনি প্রশাসনে। বিগত সরকারের আমলে বঞ্চিতরা পদায়ন না পাওয়ায় একজন অতিরিক্ত সচিবকে পালন করতে হচ্ছে একাধিক অনুবিভাগের দায়িত্ব। যুগ্ম সচিব হওয়ার ৪ বছর পার হলেও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেরি হওয়ায় ২০তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তী সরকারের অনভিজ্ঞতার কারণে শৃঙ্খলা ফিরছে না প্রশাসনে। স্বপন দেওয়ানের ক্যামেরায় বিল্লাল হোসেনের রিপোর্ট। মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিতর্ক থামছেই না। ২০তম ব্যাচকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে চায় অন্তর্বর্তী প্রশাসন, কিন্তু বিতর্কিতদের বাদ দিয়ে কয়েক দফা বৈঠক করে পদোন্নতির সিদ্ধান্ত নেয় সুপিরিয়র সিলেকশন বোর্ড SSB। ২০১৮ সালে নৈশ নির্বাচনে দায়িত্বরত ৩৯ জন ডিসি সহ অনুভবে বঙ্গবন্ধু গ্রন্থের লেখক ২০তম ব্যাচের ২৫ জন বাদ পড়ায় আলোর মুখ দেখেনি এই সিদ্ধান্ত। এতে নিয়মিত দায়িত্ব পালনে দেখা দিয়েছে অনীহা। জনপ্রশাসন নথি ঘেঁটে দেখা যায় ৪১৮টি অতিরিক্ত সচিব পদের মধ্যে ৩৩০ জন অতিরিক্ত সচিব কর্মরত, পদ শূন্য রয়েছে ৮৮টি। ২০২৬ সালের ৩১ জানুয়ারি পদের সংখ্যা কমে দাঁড়াবে ২৮৮টিতে। এই প্রথম ৪ বছর অতিক্রম করে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পায়নি ২০তম ব্যাচ। কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইট বলছে, একজন অতিরিক্ত সচিব ২ বা তার চেয়েও বেশি অনুবিভাগে দায়িত্ব পালন করছেন, যা সুশাসন বান্ধব নয় বলে বলছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা। আপনি একজনকে সবকিছু কেন দিবেন? এতে সেবা দেওয়ার ক্ষেত্রে মানুষ অসুবিধা হয়, সেই লোকের উপরে চাপ হয়, অন্যদের কাছে খারাপ বার্তা যায়। পদ ছাড়া পদোন্নতি দিয়ে আওয়ামী লীগ সরকার প্রশাসনে বিশৃঙ্খলা তৈরি করেছিল জানিয়ে জনপ্রশাসন বিশেষজ্ঞ বলেন, পদায়নে শৃঙ্খলা ফেরানো জরুরি। প্রথম অনাচার হলো পদ ছাড়া পদোন্নতি, যেটা পৃথিবীর কোথাও নাই। আপনি যদি পদ শূন্য থাকে, পদোন্নতির যোগ্যতা থাকে, তাহলে তরতর করে পদোন্নতি হয়ে যাবে। ইতিমধ্যে আপনার লোকজনকে আপনার বাছাই করে তাদেরকে পদায়ন করতে পারতো, এবং এই হতাশা তো আপনার প্রশাসনকে আরও দুর্বল করে দেয়। সে তো নিজে কাজ করবেই না, এমনকি অন্যের কাজে বিঘ্ন সৃষ্টি করবে। চুক্তিতে নিয়োগ কাউকে অন্য জায়গায় পদায়নের সুযোগ নেই। যে পদে তাকে পদায়ন করা হলো, সে পদে যদি ভালো পারফর্ম না করতে পারে, তাহলে তো চুক্তি বাতিল হওয়ার কথা। অন্য আরেকটা পদে দেওয়া তো কোনো যুক্তি নাই। ১০০ ভাগ নিয়ম মানেন, তাইলে এখানে এই চুক্তিরও অনেকের চুক্তি হয় না। কারো কারো হয়, কিন্তু কারো কারো হয় না, কারণ নিয়মে পড়ে না। এ বিষয়ে যোগাযোগ করা হলেও কথা বলেননি জনপ্রশাসন সচিব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।